আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। আর এখন একটা জায়গায় দাঁড়িয়েছি সবাই মিলে হালকা হালকা হওয়ার জন্য। আর এই গ্রামটা আমরা দেখছি এত সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে রেখেছে গ্রামটা, মানে কি বলবো, এরকম গ্রাম সচরাচর যারা আমরা কলকাতার মতো জায়গায় থাকি তারা এরকম গ্রাম অনেকেই দেখেনি। তো খুব খুব মাইন্ড রিফ্রেশিং একটা জায়গা। এরকম জায়গায় মাঝে মধ্যে আসলে এই আমরা যে সারা মাস যে এত কাজের প্রেশার নিই, মাঝে মধ্যে এরকম জায়গায় আসলে একটু মাইন্ড রিফ্রেশমেন্টও হয়। আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের হোটেলে যাব, গিয়ে ব্রেকফাস্ট করবো। প্রচণ্ড খিদে পেয়েছে, মানে সকাল থেকে না খেয়ে আসি। সকালে একবার ওই 5:30টার সময় চা দিয়েছে, চা আমাদের নিজের বিস্কিট ছিল, বিস্কিট দিয়ে খেয়েছি, খেয়ে দিয়ে এসেছি। আর কিছু খাওয়া দাওয়া হয়নি, এখনও সারাদিনে প্রোগ্রাম বাকি। ব্রেকফাস্ট, তারপরে আর সেরকমভাবে কিছু রেস্ট ফেস্ট নেবো, দুপুরে লাঞ্চ করবো, সন্ধ্যেবেলায় ট্রাইবাল স্টাইল ক্যাম্প ফায়ার হবে, সেটা এক্সপিরিয়েন্স নেব। রাতে এবারে ডিনার করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আজকের জার্নিটা আমাদের হেডটিক। কারণ সকাল থেকে সব অনেক ভোরে আজকে উঠেছি। তো সবাই কিপ ইন টাচ, দেখো বাকি হোটেলে গিয়ে বাকি জিনিসগুলো দেখা যাবে। ব্যাটারি একদম তাড়াতাড়ি ট্রেন হচ্ছে। আর যারা ভান্ডারি, আমাদের ভান্ডারি পরিবারের যারা আরএমরা আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে আমার একটাই মেসেজ দেওয়া যে এমন কাজ করো যে আমরা যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছি তোমরাও পেতে পারো, তোমরাও এরকম ধরনের ট্রিপ আসতে পারো। তার জন্য ফুল মানে হার্ড ওয়ার্ক করো, ভালো করে কাজ করো, ভালো করে সেল করো, নাম্বার বাড়াও, যাতে তোমরাও এরকম ধরনের ট্রিপে আসতে পারো। আমরাও চাই নতুন প্রজন্মদের এগিয়ে দিতে। আমাদের নেক্সট যে জেনারেশন আছে, নতুন নতুন আরএমসরা যারা আছে, তারা এইটা দেখে মোটিভেশন নাও। কোম্পানি ভালো কাজ যারা করে তাদেরকে কিভাবে রিওয়ার্ডস দেয়, সব রিওয়ার্ডস মানে টাকায় হয় না, কিছু রিওয়ার্ডস এইরকম ধরনের এক্সপিরিয়েন্সটাকে রিওয়ার্ডস বলে। এই এক্সপিরিয়েন্সটা পাওয়াটা একটা অনেক লাকের ব্যাপার। তো ওয়ার্ক হার্ড পেজ অফ। তো সবাই মিলে ভালো করে কাজ করো, যাতে তোমরাও এরকম ধরনের নানা রকম জায়গায় আসতে পারো। কোম্পানি কিন্তু এখন সবাইকে সেরকম অপরচুনিটি দিচ্ছে। তো আরএমসরা ওয়ার্ক হার্ড। টাটা। A few moments later. Good evening guys, good evening in Kaziranga Woodland Mark Resort. সকাল 10:30টার সময় লাস্ট আমরা ব্লগ করেছিলাম, 10:30টা কি 15টা। তারপর অনেক ঘন্টা কেটে গেছে, ঘড়িতে ঠিক 8টা বাজে, ঠিক 8টা ঘড়িতে বাজে। তারপর কি হলো, আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টের পর বেশ কিছুক্ষণ পর আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর যেটা হলো, কিছু টিম গেছে এখানকার কাজিরাঙ্গা বা মার্কেটে ভিজিট করতে, আর কিছু টিম ঘুমিয়েছে। সেকেন্ড টিমের মধ্যে আমরা 3জন ছিলাম, আমি, অভিযান আর দাদু। 3জনে প্রচুর ঘুমিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে এই খাচ্ছি সেই খাচ্ছি, খাবারের ব্লগ আর ভালো লাগে না দেখাতে। ব্লগটা খুব লেন্দিও হচ্ছিল বটে, তো সেই কারণে খাবারের গুলো স্কিপ করে দিয়েছি। তবে একটা নোট, আমাদের যে ট্রাভেল পার্টনার ছিল, সে ট্রাভেল পার্টনারদের তরফ থেকে একটা জিনিস খুব ভালো পাচ্ছি, হেল্প ভালো পাচ্ছি, দারুণ খাবার খাচ্ছি। কালকে লাঞ্চ, সন্ধ্যেবেলা যেটা লাঞ্চটা করলো সেটা কোয়ালিটি দারুণ ছিল, রাতে ডিনারও ভালো ছিল। সকালে ব্রেকফাস্ট কড়াইশুঁটি করছি, আলুর দম। দুপুরে ভাত, ডাল, মাছ ছিল, টপ নচ, A1 কোয়ালিটি। তো এখন আমাদের যেটা প্ল্যান, এখন আমরা ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি, কফি খাবো, আরো রকমের স্ন্যাক্স রয়েছে। তারপর আমাদের ক্যাম্প ফায়ার হবে, সেই ক্যাম্প ফায়ারে আমরা টাইম স্পেন্ড করবো। তো এটা হচ্ছে প্ল্যান। তো বেশ অনেকটা টাইম কেটে গেছে, এটাই মেন। তো আমরা পকোড়া খাবো, পকোড়াগুলো খাই, তারপর আসছি। দেখতে দাও। আমি চলে এসেছি এখন যেখানে এখন বনফায়ার হবে। এখানে সব রেডি হচ্ছে, এখানে চেয়ার পেয়ার ওটা রয়েছে, এখানে বনফায়ার হবে আর আমরা এনজয় করব। এখানে একটা সুইমিং পুল আছে, যেটা আমরা দূর থেকে দেখেছি,
বাট এখন কাছে গিয়ে দেখছি একটা মিনি পুল আর একটা বড় পুল, এখন জল নেই। আমাদের মধ্যে অনেকজন মানে চেয়েছিল আজকে সুইমিং পুলে স্নান করবে, তাদের স্বপ্ন রয়ে গেল। সব এখানে ভিড় করছে লোকজন, বনফায়ার হবে, আমরা এখন বনফায়ারে এনজয় করবো। এখানটা বসে আছি, সব আস্তে আস্তে জড়ো হচ্ছে, এখানে আসর বসছে। দারুল এখনো আসেনি, হঠাৎ করে চোখে খেতে হবে। দারুলের বেসিক্যালি ISL চলছে, ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা চলছে, দেখছে। মানে এতদিনের যে আমাদের এক্সাইটমেন্ট মানে কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল। তবে হ্যাঁ, এনজয় করেছি, ভালোই এনজয় করেছি। সাফারিটা মার্ভেলাস সাফারি ছিল, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর এটাও একটা এক্সপিরিয়েন্স, এই যে এটা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখি কি হয়, বাকিটা গান ফান যদি হয় তো দেখবো, শুনবো। গানটা দেখে না শোনে, সব লোকজন জড়ো হচ্ছে। অনেক বেশি, তাই কিন্তু ইস্টবেঙ্গলের লেফট সাইড অতটা সচল নয়। আমার মনে হয় যদি চারটে ডিফেন্ডারে দারুল এখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি দেখছে। দারুল, সে সামথিং। খুব টেনশন, এনজয় করতে পারছি না আপাতত, বাট যদি জিতে যাই এমন ফাটিয়ে নাচবো আর এনজয় করবো না, ব্যাস। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। আমরা বনফায়ার দেখতে দেখতে রুমে চলে এসেছি, জাস্ট বিকজ ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা। যতবার ডার্বি ততবার ইস্ট বেঙ্গলরা কমেন্টে গালাগাল দে, দম থাকলে কমেন্টে গালাগাল দে। আরে দেখ প্রথম 1 মিনিটে 1 গোল। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। ও সরি, জয় মোহনবাগান, জয় মোহনবাগান। আমরা খেলার জন্য সবকিছু করতে পারি, আমি কন্টেন্টের জন্য সবকিছু করতে পারি, আমি খেলার জন্য নয় কন্টেন্টের জন্য সবকিছু করতে পারি। দারুল পকোড়া খেতে খেতে আমুলও খেয়ে নেবে যদি মোহনবাগান না যেতে, ইস্ট বেঙ্গল না হারে। এই যে খেলা হচ্ছে, What a day ভাই, what a day! সকাল থেকে দারুণ এনজয় করলাম কাজিরাঙ্গা থেকে, আর দিনটা শেষ হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলা দিয়ে। এখানে মোহনবাগান জিতে গেছে। যতবার ডারবে ততবার হারবে, কিন্তু আমাদের মধ্যে একজন ইস্ট বেঙ্গলের ফ্যান ফলোয়ার আছে। আমি আর দারুণ মোহনবাগানের ফ্যান, আর এই যে ইস্ট বেঙ্গলের ফ্যান বসে আছে। ইস্ট বেঙ্গলের ফ্যান বসে ইস্ট বেঙ্গল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে। এক্সাইটমেন্ট টপ নচ। টাটা, বাই বাই, কালকে ভিডিও দেখা হচ্ছে। The next day. গুড মর্নিং এভরিওয়ান। আজকে কাজিরাঙ্গার লাস্ট ডে। কালকে ব্লগটা প্রপারভাবে এন্টার করতে পারিনি, কারণ কালকে ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলাতে এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম, মোহনবাগান জিতে গেছে, তো যার জন্য প্রপারভাবে আর এন্ড করতে পারিনি। তাই ভাবলাম কালকের দিনটা আর আজকের দিনটা ইনক্লুড করে দিই, একটা ভিডিও করে দিই, একটু লেন্দি হলেও একটাই করে দিই, কারণ আজকে সেরকমভাবে অ্যাক্টিভিটি নেই আমাদের। আমরা এখন ব্রেকফাস্ট করে হোটেলে চেক আউট করবো, করে আমাদের ডাইরেক্ট বাই রোড বেরিয়ে যাব গুয়াহাটি এয়ারপোর্ট। ওখান থেকে আমাদের 4টের মধ্যে মানে 4টের মধ্যে এয়ারপোর্টে ঢুকতেই হয়, কারণ আমাদের 6টায় ফ্লাইট। তো সেই কারণে আমরা সকাল সকাল বেরিয়ে যাব। সবাই ফটো শুট করছে, সবাই মোটামুটি উঠে গেছে, এদিকে আছে ওদিকে আছে, ব্রেকফাস্ট দেওয়া শুরু হচ্ছে, অনেকে বসে আছে। ব্রেকফাস্ট করব, তারপর গাড়িতে উঠে যাব। এখন আমি সবার আগে আমার রুম থেকে আমি ফ্রেশ হয়ে গেছি, দারুল আর অভিযান ফ্রেশ হচ্ছে, অনেকে ওদিকটা যাচ্ছে, ওইখানে যাচ্ছে। তো আজকে ব্রেকফাস্ট টেবিল আমি একটু বসবো, ব্রেকফাস্টে দেখাবো, কারণ আজকে সেরকম কিছু নেই। ব্রেকফাস্টের পর হয়তো গাড়িতে থাকবো, একটু টুকটাক ভিডিও নেবো। তবে হ্যাঁ, বুঝে ভিডিও করতে হবে, কারণ এয়ারপোর্টে পৌঁছানোর পর ব্যাটারি চার্জ মানে ফোন চার্জ দিতে পারবো, কারণ খুব তাড়াতাড়ি ব্যাটারিটা ড্রেন হচ্ছে, খুব তাড়াতাড়ি ড্রেন হচ্ছে। হাত বিড়ালি
তো চলো ব্রেকফাস্ট টেবিল দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই ঠিক আছে? ঠিক আছে একদম লুচি আচ্ছা, কি আছে কি আছে? ছোলার ডাল, লুচি ছোলার ডাল একদম। আর তারপর বাসে গিয়ে মাল, আর পাউডি পাউডি নেই? ব্রেড, এটা কি আমাদের এটা লাঞ্চ? আছে, ফ্রুটস আছে, লাঞ্চ মিষ্টি আছে, ডিম আছে। লাঞ্চ তো এটা লাঞ্চ। ঠিক আছে। ডিম। ব্রেকফাস্টে আমি লুচি আর ছোলার ডাল নিয়ে নিয়েছি। ব্রেড দেখলাম এই ছোট্ট ছোট্ট বিস্কিটের মতো ব্রেড, তো সেটা নিয়ে পেট ভরবে না, তো লুচি ছোলার ডাল জিন্দাবাদ। তারপর একটুখানি রাকেশের ডিম, আর ডিমটা আমিও খাবো। আর দুধ কর্নফ্লেক্সও আছে, তো আমি এটা দিয়ে শুরু করছি। ফ্রুটস আছে, তো আপাতত আমি এটা দিয়ে শুরু করছি। মিষ্টি। খেয়ে নিয়ে আসছিলাম। আমরা এখন হোটেল চেক আউট করছি সবাই মিলে একসাথে আমরা বেরিয়ে পড়ছি। তুমি পুরো জল তো ভুলবেই তুমি। একটা গাড়িতে লাগেজ উঠছে, আর একটা গাড়িতে সবাই উঠছে, আর একটা গাড়িতে খাওয়ার হচ্ছে। সব লাগেজ হচ্ছে একটা গাড়িতে, ওখানে কেউ বসবে না? না, দারুণ একটা প্রপার্টি। এই যে ল্যান্ডমার্ক উড, ফ্রি প্রমোশন করে দিলাম। হ্যালো, গাড়ি রেডি? ফ্রি প্রমোশন করে দিলাম, কোনো পয়সা করে কিছু দেবে না। বাট প্রপার্টিটা খারাপ না, ভালোই প্রপার্টি। আর আমরা যে ট্রাভেল পার্টনারের সাথে এসেছিলাম, খাবার দাবার খুব ভালো দিয়েছে, মানে ভরপেট খেয়েছি এটা বলতে হবে। আর পেট পুরো ভরে আছে। সবাই ছবি চাইছে, আমার কাছে ভিডিও চাইছে, বলছে কবে ব্লগ আসবে। সবাই সহমত আছে। 2 দিন কীভাবে যে কেটে গেল বুঝতেই পারছি না। যাই হোক, আমাদের এখনও জার্নি শুরু। 5 ঘন্টা লাগবে, মিনিমাম 5 ঘন্টা লাগবে গুয়াহাটি এয়ারপোর্ট পৌঁছতে। পথে যেতে যেতে ভালো কিছু মুভমেন্ট পেলে ক্যাপচার করব। আর এমনিতেই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, আর বেশি লেন্থ করে লাভ নেই। তো চলো গাড়িতে উঠে নিই, তারপরে দেখা হচ্ছে। मुलाकात हो गई, राहों में उनसे मुलाकात हो गई, जिससे डरते थे वही बात हो गई। এখন আমরা একটা ধাবাতে দাঁড় করিয়েছি, আর ঘড়িতে ঠিক 12:30 বাজে। এখন আমাদের লাঞ্চের জন্য বলা হচ্ছে, বাট আমরা কেউ লাঞ্চের জন্য ইন্টারেস্টেড নয়। আমরা অনেকবার বললাম যে আমরা কোথাও যাই, অন্য কোথাও গিয়ে একটু পরে গিয়ে লাঞ্চ করব। তো দেখা যাক কী হয়, হিসাব নিয়ে কথাবার্তা চলছে। মোটামুটি 2.5 ঘন্টা আমরা ড্রাইভ করে মানে এগিয়ে এসেছি। যা বুঝতে পারছি এখনও 100 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট। তো লেটস সি কী হয়, লাঞ্চ হয় কি হয় না। তাদের লাঞ্চ অ্যাকচুয়ালি প্যাক করা, মানে পার্সেল করে প্যাক করা আছে। তো যে ট্যুরিস্ট পার্টনার আছে সে বলছে খেয়ে নিতে, এরপরে নাকি জায়গা ফায়গা পাবে না। কেউ আমাদের মধ্যে কেউ লাঞ্চের জন্য ইন্টারেস্টেড না, কেউ না, সবাই সেটা নিয়ে কথাবার্তা চলছে। তো লেটস সি কী হয়। বলে খুব বেশি হলে অনেকে দেখছি গাড়িতে উঠে যাচ্ছে, তো মনে হয় ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হয় অন্য কোথাও গিয়ে খাওয়ার প্ল্যান চলছে, দেখা যাক। এটাই হবে, আবার আপডেট দেবো, কারণ তাড়াতাড়ি ব্লগটা শেষ করতে হবে, ব্লগটা একটু বেশি লেন্থি হয়ে যাচ্ছে। বাই। 2 hours later. আমরা গুয়াহাটি এয়ারপোর্ট পৌঁছে গেছি। 4টে বাজে এখন ঘড়িতে 4টে বাজে। এখন সবাই মোটামুটি গাড়ি থেকে নামছে। এই হচ্ছে লোকজন সব জমা হয়ে গেছে। এবার আমরা এখানে বোর্ডিং করব।
6টার সময় আমাদের ফ্লাইট, 2 ঘন্টা আগে বোর্ডিং করার কথা। তো 2 ঘন্টা আগে আমরা চলে এসেছি। সরি, 2 ঘন্টা আগে আমাদের চেকিং করার কথা। তো আমরা চলে এসেছি। 2 দিন কিভাবে যে কেটে গেল, হ্যাঁ বুঝতে পারিনি 2 দিন কিভাবে কেটে গেল। শুধু দারুলকে পিটিয়ে 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 গন্ডার করে করে আমাদের মানুষরূপী গন্ডার। এত সুন্দর খরচা করেছে এটা গন্ডার থেকে মানুষ হওয়ার জন্য, প্রচুর খরচা করেছে। হেয়ার ট্রান্সপ্লান্টও ঠিকঠাক হয়নি, খুলে খুলে পড়ে গেছে। চলো আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর কলকাতা পর্যন্ত টানছি না। হ্যাঁ, সোমবার থেকে আবার অফিস। কাল থেকে অফিস। খুব তাড়াতাড়ি ভিডিওটা আনবো। সবাই শেয়ার করবে, ভালো লাগলে কমেন্ট করে জানাবে। ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। নেক্সট ট্রিপের একটা প্ল্যানিং চলছে, আমাদের 3 জনের একটা প্ল্যানিং চলছে 2033 সালে। ফেক যাই হোক, 33 বা 37 গিয়ে। হ্যাঁ যাই হোক, টিল দেন সাবস্ক্রাইব করো, লাইক করো প্লিজ, পুরো ভিডিওটা দেখবে আর কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। পৃথিবী হারিয়ে গেছে মরু সাহারায়, মিশরের নীল নদ আকাশে মিলায়, খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়, আকাশে রাঙাতে চাই প্রদীপ শিখায়। লা 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 লা।